আমি সর্বপ্রথমেই আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতার সাথে আমি ধন্যবাদ এবং নমস্কার জানাই শিলচর লোকসভা এলাকার সমস্ত ভোটারদের। যদিও আমি ভোট পেয়েছি প্রায় 3,88,000, আমি মনে করি আমি প্রত্যেকজন ভোটারের কাছে দায়বদ্ধ, কারণ আমি এই লোকসভা ক্ষেত্রে সাংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি ঠিকই, জয় পরাজয় নির্বাচন বা খেলাধুলাতে থাকে, আমি পরাজিত হয়েছি ঠিকই, কিন্তু আমি মনে করি প্রত্যেকজন ভোটারের প্রতি আমি দায়ী এবং ঋণী। আগামী 5 বছর মানুষের পাশে দাঁড়িয়ে যখন যেরকম কাজ করতে হয় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করব। এবং বিশেষ করে আপনারা যারা সাংবাদিক দাদা বন্ধু ভাইরা আছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ আমার নমিনেশনের সময় থেকে শুরু করে নির্বাচনের প্রচার সময় আপনারা প্রত্যেকেই আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এবং সঙ্গে আপনাদেরও সহযোগিতা চাইছি আগামী দিনে, যাতে মানুষের পাশে দাঁড়িয়ে আমি কাজ করতে পারি, এবং যখন কাজ করব তখন আপনাদের যাতে সহযোগিতা পাই। এবং আপনাদেরকে আহ্বান করব যে যেখানে প্রয়োজন মনে করবেন যে সূর্য হিসাবে বা কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমার দাঁড়াতে হয়, আমার কারোর পাশে দাঁড়াতে হয়, আপনারাও আমাকে অনেক সময় নির্দেশ করবেন বা অনুরোধ করবেন বা আমাকে বলবেন। আর বিশেষ করে দেখুন, এইবারের নির্বাচনে যদিও আমার সভাপতি বলেছেন যে হারার দায়ভার সভাপতি নিজের উপর নিয়েছেন, কিন্তু আমি দেখেছি একটা এরকম জাতীয় স্তরের নির্বাচন, বিশেষ করে লোকসভা নির্বাচনে প্রচার একটা ফ্যাক্টর। তো এইবার আমরা এই শিলচর লোকসভা, বিশেষ করে আমার তৃণমূল স্তরের কংগ্রেস কর্মী থেকে শুরু করে ব্লক স্তর জেলা স্তরের প্রত্যেকজন কর্মী যেভাবে আন্তরিকতার সাথে দিনরাত পরিশ্রম করে কাজ করেছেন, আমি মনে করি যে আমরা এই পরিশ্রমের ফলে আমাদের বিরোধী দল আপনারা দেখেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী প্রায় 4-5 বার শিলচরে অবস্থান করে যেভাবে প্রচার কার্য চালিয়েছেন, ওনাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী এসেছেন, কেন্দ্রমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এসেছেন, মানে বড় বড় নেতাদের এগেইনস্টে আমরা যেভাবে গ্রাসরুট লেভেল কর্মীদেরকে দিয়ে লড়াই করেছি, আমি এতে অত্যন্ত খুশি যে আমরা সাধারণ কর্মীদের লড়াইয়ে আজকে তাদের সাথে লড়াই করেছি। আর যেই ভোটটাই আমরা পেয়েছি, আমরা এতে অত্যন্ত খুশি যে আমরা সাধারণ কর্মীদের পরিশ্রমের ফলে তাদের বড় বড় নেতাদের এগেইনস্টে আমরা এই কাজ করেছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার বরকলার মাননীয় বিধায়ক, উনিও অক্লান্ত পরিশ্রম করেছেন আমার জন্য। বিভিন্ন জায়গায় ওনার বরকলা বিধানসভা ছাড়াও বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে কাজ করেছেন আমার জন্য, আমি ওনার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এইটুকু বলে আবারও সবাইকে আমার ধন্যবাদ। এবং লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। জনতার যে রায় দিয়েছেন, কংগ্রেস দল এবং দলের সভাপতি হিসাবে সেই জনতার রায়কে আমরা মাথা পেতে নিয়েছি। শিলচর লোকসভার সম্মানীয় ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ আমি এবং আমাদের প্রার্থী সহ কংগ্রেস দল, যে আপনারা আপনাদের মূল্যবান ভোট 3,88,094 ভোট আমাদের প্রার্থীকে আপনারা দিয়েছেন এবং নির্বাচনে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। ডিলিমিটেশনের ফলে আমরা আমাদের যে ভোটার, বিশেষ করে আমাদের কাটিগড়া অঞ্চলের ভোটার চলে গেছে করিমগঞ্জ সমষ্টিতে, এবং করিমগঞ্জ থেকে এবং হাইলাকান্দির থেকে প্রায় 80,000 ভোট এসে আমাদের শিলচর লোকসভার অন্তর্ভুক্ত হয়েছে। হঠাৎ করে একটা পরিবর্তনের ফলে আমাদের যে সাংগঠনিক যে আমাদের যে ইয়েটা থাকে, সেই জায়গাতে আমরা অনেক জায়গাতে আমরা অনেকটা দুর্বল হয়েছি। বিশেষ করে ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার তৃণমূল কংগ্রেস শিলচরে ব্যতিক্রম মনোভাব নিয়ে আমরা এটা নির্বাচনের শুরু থেকেই বিশেষ করে আমি বলে আসছিলাম যে এখানে শিলচরে বিজেপির সি টিম হয়ে ওনারা নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। ওনারা নির্বাচনের সময় কিভাবে কংগ্রেস দলের ক্ষতি করা যায়, আপনারা দেখবেন ওনারা যে সর্বমোট 20,000 ভোট পেয়েছেন, কিন্তু সেই দলের যে নেত্রী বড় বড় কথা বলেছিলেন যে ওনারাই দ্বিতীয় স্থানে থাকবেন, ওনাদের মূল লড়াই বিজেপির সাথে, সেটা আজকে জল পল পরিষ্কার হয়ে গেছে। ওনারা মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে কংগ্রেসের যেসব জায়গা, কংগ্রেসের যেখানে সংগঠন শক্ত, সেই সব জায়গাতে কীভাবে সংগঠনকে দুর্বল করা যায়, সেই সব জায়গাতে কীভাবে
কংগ্রেসের ভোট টানা যায়, এটাই ছিল ওনাদের নির্বাচনের প্রথম লক্ষ্য। তাতে অনেক জনসাধারণ বিভ্রান্ত হয়ে যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে ভোট ভাগাভাগি হয়ে যাবে, বিজেপি এমনিতে জিতে যাবে, সেই জায়গাতে অনেক ভোট কংগ্রেস থেকে ডাইভার্ট হয়ে সোজাসুজি বিজেপিতে চলে গেছে। সেই যদি আমরা যদি প্রাথমিকভাবে যদি আমরা সেটাকে যদি পর্যালোচনা করি, তাহলে সেটাও একটা দায়ী। আরেকটা দুর্ভাগ্য ছিল যে আমাদের নির্বাচনটা দ্বিতীয় দফায় ছিল। ভারতবর্ষের রাজনীতি যদি আপনারা দেখেন, তৃতীয় দফা যাওয়ার পর আস্তে 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 মানুষের পরিবর্তন এসেছিল। বিরোধী পক্ষ যে জিনিসটা জনসাধারণের সামনে তুলে ধরেছিল, সেটা মানুষ বুঝতে ভারতবর্ষের জনগণ বুঝতেও 2টা দফা 3টা দফায় নির্বাচন প্রায় শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে যে 4 দফা নির্বাচন হয়েছে, 4, 5, 6, 7, সেই 4টা দফাতে বিরোধী পক্ষের খুব ভালো ফলাফল হয়েছে। আমরা ইতিমধ্যে আমি প্রদেশ নেতৃত্বকেও এবং হাইকমান্ডকেও জানিয়েছি, কেন্দ্রীয় নেতৃত্বকেও, যে সেই ব্যাপারে পর্যালোচনা সভাও হবে এবং এই হারার আমি দলের সেনাপতি হিসাবে সেই দায়ভারটা আমি আমার কাঁধে নিয়েই আমি আমার কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্বকে আমি জানিয়েছি এবং দল আমাকে যেটা দায়িত্ব দেবেন বা যে আদেশ দেবেন সেই আদেশ আমি মাথা পেতে নেব।